নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে যতক্ষণ কপট করে শেখাবেন যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাক। দর্শকবৃন্দ, আমাদের শিলচরবাসীর জন্য একটা ভালো খবর, বরাকবাসীর জন্য একটা ভালো খবর। আমাদের শিলচরে হতে চলেছে একটা ফেস্ট, দর্শকবৃন্দ, একটা ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে হজাক ফেস্ট 2025, যেটা 20 ডিসেম্বর শিলচরের চ্যাংকুরি রোডের চ্যাংকুরি যে বিল, সেই বিলে সেই হজাক ফেস্টটা সেই অর্গানাইজ হতে চলেছে 20 ডিসেম্বরে। সেখানে থাকবে আপনাদের ফুড থাকবে, কালচারাল বিভিন্ন ধরনের আইটেম থাকবে, তার সঙ্গে সঙ্গে আপনাদের কালচারাল অ্যাক্টিভিটি থাকবে, প্রোগ্রাম থাকবে, তার সঙ্গে সঙ্গে আপনাদের থাকবে এক্সিবিশন। তো সেখানে সেই হজাক ফেস্ট আপনাদের সন্ধ্যাবেলা থেকে শুরু হবে, 4টা নাগাদ 5টা নাগাদ থেকে শুরু হবে, সারা রাত্র চলবে। 20 তারিখে আপনারা যেতে পারবেন সেই চেংকুরি বিলের মধ্যে সেই হজাক ফেস্টটা। সেখানে অনেক ধরনের ব্যান্ড নিয়ে আসা হয়েছে। এমটিভি হাসেলের দ্য শ্লোকা আসবে, তারপরে ফকিরা কলকাতার একটি ব্যান্ড আসবে, ডেথ অফ হরাইজন একটা আসবে, কে ওয়াই রিফ একটা আসবে, অনুভব সিনহা একজন উনি আসবেন, সঙ্গে নোয়ামিঙ্গাল একটা ব্যান্ড আসবে। তাদের পারফরমেন্সটা সেই সারা রাত্র চলবে। আপনারা সেখানে ক্যাম্পিংও করতে পারবেন, অনেক ধরনের সুবিধা সেখানে রাখা হয়েছে সেই হজাক ফেস্টে। এর আগেও বেশ কয়েকবার সেই হজাক ফেস্টটা সেখানে হয়েছিল। 20 তারিখে হবে সেই চ্যাংকুরির বিলে হজাক ফেস্ট। অরুণাচল প্রদেশে আসামের কয়েকজন লেবার যারা দুর্ঘটনাগ্রস্ত হয়ে মারা গিয়েছিল, গাড়ি সেই রাস্তার থেকে সেই খাদে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল যারা, তাদের প্রত্যেককেই আসাম সরকারের তরফ থেকে দেওয়া হবে 25 লক্ষ টাকা করে বলে আসাম সরকারের তরফ থেকে সেরকম একটা ঘোষণা চলে আসে। আমাদের বরাকবেলি থেকে দুজন সিএ এর অধীনে ওনারা সেই বাংলাদেশের নাগরিক ভারতের নাগরিকত্ব পেল, সেটা আজকে খবর আসে। শ্রীভূমি জেলার বদরপুরের একজন মহিলা বলে সেটা জানা গেছে, আরেকজন হচ্ছেন আমাদের কাছাড় জেলারই একজন ব্যক্তি। ওনারা দুজনেই বাংলাদেশ থেকে এসেছিলেন এবং ভারতবর্ষের নাগরিকত্বের জন্য ওনারা আবেদন করেছিলেন। অবশেষে দুজনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। কাশ্মীরের পেহেলগামে যে ঘটনাটা ঘটেছিল, সেই এজ ইট ইজ এরকম একটা ঘটনা, সেরকম একটা খবর আজকে আসে সিডনি থেকে। সিডনি দেশে 2 অস্ত্রধারীরা হঠাৎ করে সমুদ্রের পাড়ে যে ট্যুরিস্টরা ছিলেন তাদের মধ্যে গিয়ে হঠাৎ করে বন্দুক নিয়ে আক্রমণ করতে শুরু করে এবং 20 জনের কাছাকাছি সেখানে নিহত হয়েছেন বলে সেটা জানা গেছে। এজ ইট ইজ সেই পেহেলগামের ঘটনার মতো সেখানে ঘটেছে। কিন্তু সেখানে আরেকটা যেটা ভালো হয়েছে যে কোনো একজন ব্যক্তিকে দেখা গেছে হঠাৎ সাহস করে একজন বন্দুকধারীর কাছে চলে যায় এবং বন্দুকটা ছিনিয়ে মারধর করতে শুরু করে এবং প্রাণ বাঁচান আরও অনেক মানুষের। সেই খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটেছে। পাকিস্তানের লাহোরের ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে সংস্কৃত। আপনাদের শ্রীমদ্ ভগবদ গীতা এবং সেই মহাভারতের যে শ্লোকগুলো সেইগুলো পড়ানো হচ্ছে বলে সেটা জানা গেছে। প্রথমবারের মতো পাকিস্তানের ইয়েটাতে লাহোরের ইউনিভার্সিটিতে সেই সংস্কৃতিগুলো পড়ানো হচ্ছে। ব্রহ্মপুত্র নদীতে যে 5 জন যুবক যে নিখোঁজ হয়ে পড়েছিল, মানে জলে তলিয়ে গিয়েছিল, তাদের মধ্যে একজন যুবকের মরদেহ পাওয়া গেছে। সেই 5 জনই নাকি সেই ইস্কনের দীক্ষিত বলে সেটা জানা গেছে এবং তলিয়ে যাওয়ার কয়েকদিন পরে একজনের পাওয়া গেছে। সেই যুবকের নাম হচ্ছে রৌনক সেই চন্দক, 19 বছর, বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টের সেই যুবক বাড়ি বলে সেটা জানা গেছে। শিলচরের বেরেঙ্গার বাকরশাহ মুকামের পাশের যে সড়কটা, যেটা কনকপুরের যে রাস্তাটা, সেই রাস্তার যে ব্রিজটা ভেঙে দেওয়া হয়েছিল, সেটার পুলের নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। আজকে সেই নির্মাণের কাজ শিলান্যাস করলেন আমাদের শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়। মোট 1,34,00,000 ব্যয় করে বানানো হবে এই পুলটি বলে সেটা জানা গেছে। দিল্লির যন্তর মন্তরে ভোট চোর গদ্দি চোর নিয়ে একটা জনসভা করেছে কংগ্রেস দল। সেই কংগ্রেস দলের জনসভাতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস দলের যারা কার্যকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে সেই ক্যাম্পেইনের মূল বক্তা হিসাবে ছিলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে তথা আসামের যিনি কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ মহাশয়। লক্ষ লক্ষ কংগ্রেস কার্যকর্তাদের উপস্থিতি সেই ক্যাম্পেইনে, সেই প্রতিবাদী সভাতে দেখা গেছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটিতে ভ্যাকেন্সি, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার 2টা, তারপরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 17টা পোস্ট। লাস্ট ডেট হচ্ছে আবেদনের 13 জানুয়ারি 2026 ইংরেজি। www.iitg.ac.in এই ওয়েবসাইটে গেলে সমস্ত তথ্য পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে আরেকটা চাকরির খবর হচ্ছে যে আসাম এইডস কন্ট্রোল যে সোসাইটি, সেটাতেও অনেকগুলো পোস্ট আছে।
তার মধ্যে আমাদের শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালেরও একটা পোস্ট আছে বলে সেটা জানা গেছে। তো আপনারা সেই আসাম এইডস কন্ট্রোল সোসাইটির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গেলে আপনারা তথ্য পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের পোস্ট সেখানে আছে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি বেশ কয়েকটা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আপনার ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে।